আপনারা যারা টাকার অভাবে নাথিং এর স্মার্টফোন ব্যবহার করতে পারেন না, আপনাদের জন্য নাথিং নিয়ে এসেছে বাজেট ফ্রেন্ডলি একটি স্মার্টফোন যেটি আপনার বাজেটের মধ্যে হবে এবং সেটি হচ্ছে নাথিং ফোন 3A লাইট। এই স্মার্টফোনটা এমনভাবে তৈরি করেছে যেটি আপনার বাজেট ফ্রেন্ডলি ভাবে তৈরি করেছে বাজেট সেগমেন্টের এবং যেটি 25K এর মধ্যে আপনারা বাংলাদেশে ক্রয় করতে পারবেন। তো চলুন সেই স্মার্টফোনটিতে কি আছে এবং কোন ফিচারস গুলো তারা প্রোভাইড করতেছে সেই চূড়ান্ত এবং বিস্তারিত জেনে নেওয়া যাক। কথা বলা যায় ডিজাইন নিয়ে। দেখুন ডিজাইন বরাবরের মতো নাথিং ফোন যে ডিজাইন তাদের সিগনেচার যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনটি ফলো করার চেষ্টা করছে। পিছনে এবার কিছুটা তাদের ডিজাইনে পরিবর্তন নিয়ে এসেছে। পিছনে আপনার একটা গ্লাসের প্রিমিয়াম যে ব্যাক প্যানেল তৈরি করেছে, পাশাপাশি এখানে কিন্তু যে ক্যামেরা মডিউলটি রয়েছে সেটিতেও কিন্তু তারা একটু চেঞ্জ নিয়ে এসেছে এবং সেই চেঞ্জের কারণে স্মার্টফোনটা কিন্তু দেখতে আরো বেশি লুকিং গর্জিয়াস দেখা যাচ্ছে। এখানে একটা এলইডি লাইট ব্যবহার করেছে যেটা নোটিফিকেশন এবং ক্যামেরা কাস্টমাইজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেটি কিন্তু অনেক ইউনিক এবং এটা ক্যামেরা মডিউলের সাথে কিন্তু একেবারে আইকনিক ভাবে দেখা যাচ্ছে। এবারে কথা বলা যাক এটা ডিসপ্লে নিয়ে। দেখুন এই স্মার্টফোনটার যে ডিসপ্লে সেটি কিন্তু আসল বিষয় এবং সবচেয়ে চমকটা কিন্তু এখানেই। এই বাজেটের মধ্যে তারা এখানে ব্যবহার করার চেষ্টা করেছে যে আপনার এখানে পাচ্ছি 6.77 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে যেটি 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে নিয়ে এসেছে এবং এই ডিসপ্লেটাতে প্রোভাইড করা হয়েছে 3000 নিট পিক ব্রাইটনেস, যেটি কিন্তু স্মার্টফোনের যে ডিসপ্লেটা রয়েছে সেটি প্রাণবন্তভাবে তুলে ধরে এবং এই ডিসপ্লেটা অনেক ইউনিক এবং এই ডিসপ্লেটার যে কালারনেস সেটি কিন্তু এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে MediaTek Dimensity 7300 Pro 5G যে চিপসেটটি রয়েছে সেই চিপসেটটি ব্যবহার করেছে, যেটি কিনা 8 ন্যানোমিটারের একটি চিপসেট এবং অনেক শক্তিশালী একটা প্রসেসর। এই বাজেট সেগমেন্টের জন্য এই প্রসেসরটি কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি এবং বিশেষ করে যারা টুকটাক গেমিং করেন এবং ডে টু ডে যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের কিন্তু প্রপার একটা ভালো মানের পারফরম্যান্স এই যে চিপসেটটি রয়েছে সেটি প্রোভাইড করতে পারে। তো এটা অবশ্যই প্রশংসনীয় যে এরকম দামের মধ্যে এরকম একটি চিপসেট আপনারা পাচ্ছেন। এছাড়া এটাতে যেটা ব্যবহার করেছে এটার অপারেটিং সিস্টেম হিসেবে নাথিং ওএস 3.5 অ্যান্ড্রয়েড 15 এর সাথে এটি রান করতেছে, যার কারণে এখান থেকে আপনারা অনেক বেশি সুন্দর একটা পারফরম্যান্স পাবেন বলেই প্রত্যাশা করা যাচ্ছে এবং বাজেটের সাথে প্রসেসর এবং ডিসপ্লে কম্বিনেশন করে কিন্তু এটা একটা দারুণ প্যাকেজ। কথা বলা যায় ক্যামেরা নিয়ে। দেখুন ক্যামেরায় খুব বেশি পরিবর্তন বা আহামরি কোনো চমক নেই। এখানে পিছনে যে রেয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করেছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ব্যবহার করেছে। তো আসলে বর্তমান সময়ে এসে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর খুব একটা কাজে লাগে না এবং এটি দেওয়ার কারণ কি আসলে সেটি আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। তবে এখানে যদি 8 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অথবা টেলিফটো জুম লেন্স, অপটিক্যাল টেলিফটো জুম লেন্স যদি ব্যবহার করা যেত তাহলে কিন্তু এটা কিন্তু আরো ইউনিক হতো এবং এটার সামনে অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি কিন্তু এই বাজেটের মধ্যে অনেকটাই পিছিয়ে রয়েছে। বিশেষত আপনারা যারা Motorola ফোনগুলা দেখবেন সেগুলোতে কিন্তু 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে এবং 4K রেজোলিউশনে ভিডিও করে এরকম ক্যামেরা কিন্তু তারা ব্যবহার করতেছে। তো এই জায়গায় নাথিং এর যে বিষয়টি করার দরকার ছিল যে ফ্রন্টে বা সেলফি ক্যামেরা হিসেবে অবশ্যই 32 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করলে স্মার্টফোনটি কিন্তু আরো বেশি ভালো হতো। তো এবারে কথা বলা যাক এর ব্যাটারি এবং চার্জার নিয়ে। দেখুন এই স্মার্টফোনটাতে 5000 এমএইচ এর একটা ব্যাটারি ব্যবহার করেছে, যেখানে এই ডিসপ্লে এবং প্রসেসর এই যে MediaTek Dimensity 7300 Pro যে প্রসেসরটা রয়েছে এই প্রসেসর এবং ডিসপ্লে অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো ব্যাকআপ দিবে। এই 5000 এমএইচ এর ব্যাটারিটা ডে টু ডে যদি আপনার ইউজ হয় তাহলে কিন্তু অলমোস্ট একদিন এটা আপনারা ব্যাকআপ পাবেন। আর যদি হেভি বা গেমিং এবং প্রো অ্যাক্টিভ যদি স্মার্টফোন ব্যবহারকারী হয় তাহলে কিন্তু এটা ৭ থেকে ৮ ঘন্টা অনায়াসে ব্যবহার করতে পারে এবং এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে ৩৩০০ ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও বা এটি অনেকটা কম হয়ে যায় বর্তমান সময়ে, যদি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা যেত তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। তো যদিও নাথিং এখানে কিন্তু বলতেছে যে মাত্র ২০ মিনিটের মধ্যে এই চার্জারটা এই ব্যাটারিটাকে আপনার 50% চার্জ করতে পারে। তারপর 45 ওয়াটের চার্জার ব্যবহার করা হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। তো ওভারঅল এখন পর্যন্ত আমরা এত কিছু বললাম, এই ফোনটার আসলে দাম আমরা বলি নাই। তো এই ফোনটার দাম যেটা আশা করা যাচ্ছে যে বাংলাদেশে প্রাইসে এই স্মার্টফোনটা আপনার 25K থেকে 28K এর মধ্যে হওয়ার কথা। অর্থাৎ 25 থেকে ২৮,০০০ টাকার মধ্যে এই স্মার্টফোনটির দাম হওয়ার কথা। ফোনটির যে
ভালো দিক সেটি হচ্ছে স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7300 Pro চিপসেটটি রয়েছে, পাশাপাশি 120 হার্টজ এর AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এবং খারাপ দিক বিবেচনা করলে যে এটার যে ফ্রন্ট ক্যামেরায় মাত্র 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা, এটি কিন্তু খারাপ দিক। পাশাপাশি ওয়্যারলেস চার্জার নেই বা চার্জার 13 চার্জার হিসেবে যে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি চার্জার, সেখানে যদি 45 ওয়াটের চার্জার দেওয়া হলো তাহলে কিন্তু স্মার্টফোনটি আরো বেশি ভালো হতো এবং এই বাজেটের মধ্যে একটা মানানসই হতো। তো ওভারঅল এই হচ্ছে বিষয়। তো আপনার কাছে কি মনে হয় নাথিং এর যে কম দামে বা বাজেট সেগমেন্টের যে স্মার্টফোনটি নাথিং 3A লাইট নিয়ে আসতেছে বাজারে, এটি আসলে কেমন হবে আপনার কাছে কমেন্টে জানাবেন এবং টেক দুনিয়ার আপডেট পেতে টেক লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।